শিক্ষার্থীদের জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, বললেন আলী রিয়াজ। দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। প্রকৌশলী পেশাজীবীদের সমস্যা নিরসনে ৬ সদস্যের কমিটি গঠন, সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত। শেখ হাসিনার সময় জঙ্গি হামলা ছিল নাটক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান আজও নাহিদের সাক্ষ্য গ্রহণ। এবং টাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। রাবিতে জমে উঠেছে প্রচারণা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, বিশেষজ্ঞরা বলছেন অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। তিনি বলেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কারণ প্রধান উপদেষ্টা 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন। তবে ওই দিন না হলে তা 2 অক্টোবর এর পরে চলে যেতে পারে। এদিকে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকৌশলী পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সচিবালয়ের প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়। এর আগে কয়েক দফা দাবিতে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় তারা। পরে জনভোগান্তির কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শেখ সোহাগের রিপোর্ট। সকাল 11:15টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা 7 রাস্তার মোড়ে অবরুদ্ধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা ঘোষণা দিয়েছিল যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন। সেখানে সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ইন্সট্রাক্টর পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত 30% পদোন্নতি কোটা বাতিল, ওই পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের পদোন্নতি ব্যয় প্রত্যাহার, তাদের পদোন্নতি পরিবর্তন, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটস ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগ বিধি সংশোধন শিক্ষার্থীদের 6 দফা দাবি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা কমপ্লিট করার পর জব সেক্টরে ঢুকি, 2-3 বছর পর বিএসসি করি। দেখা গেছে 7 বছর, 8 বছর, 10 বছর পর আমাদের এই 10 বছরের অভিজ্ঞতা, তারপর বিএসসি সার্টিফিকেট শো করলে তারপর একটা পদোন্নতি পায়, ঠিক আছে। তো এখানে তাও আবার 100% না, 33%। ওনারা যে উপরের পদগুলোতে প্রমোশন নিচ্ছে, ওনারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন নিতেছেন, ওনারা 4 বার 5 বার নিতেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের অযৌক্তিক 3 দফা দাবির বিরুদ্ধে যে সরকারি কার্যক্রম চালু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য যে সকল নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আন্দোলনে অংশ নেয় সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি, আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পরে জনদুর্ভোগ এড়াতে দুপুরের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজও সাক্ষী দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দিচ্ছেন তিনি। ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এর আগে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এ সময় মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত কমিশনের কাছে দাবি জানানোর পর কমিশন তাৎক্ষণিক বৈঠক করে সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেননি বলে শিক্ষার্থীরা আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র আজ বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত এবং দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রচারণের একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার এবং কার্যক্রম প্রচার করছেন। শিশু সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রজেক্ট সুরক্ষা প্রকল্পের। এতে প্রধান অতিথি ছিলেন আইজেএম এর প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। প্রকল্পটির মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচার আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার এবং পুনর্বাসন সহ নানা কার্যক্রম নেওয়া হবে। আয়োজনে এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান মহাপরিচালক দাউদ মিয়া, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান সহ সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ অংশ নেন। এবারে থাকছে সারা বাংলার সংবাদ। মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে হাফিজুল মোল্লা এবং হামজা মোল্লা নামে আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, বুধবার বিকেলে বাড়ির পিছনের রাস্তার পাশে পুকুর পাড়ে 2 ভাই খেলছিল। এ সময় শিশু হামজা পুকুরে পানিতে হাত ধোয়ার জন্য গেলে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হাফিজুল মোল্লা পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেও পানিতে তলিয়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের শিশুদের জুতা ভাসতে দেখে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় 2 ভাইকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাগেরহাটের মোল্লাহাটে শিশু এবং যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ শীর্ষক ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনডিসিন বাংলাদেশ আয়োজনে এই সভা হয়। ইনসিডিন বাংলাদেশ নির্বাহী পরিচালক KM মাসুদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু। প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আজ বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ আরও অনেকে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ২ নং এবং ৩ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং মুশফিকুর রহমান হেলালি সাকিবের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার সহ অন্যান্যরা। জাতীয়তাবাদী কৃষক দল শ্রীপুর উপজেলা মাওনা, তেলিহাটি, গাজীপুর এবং গোংসিঙ্গা এই 4টি ইউনিয়নের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার আনন্দ মিছিল করা হয়েছে। গাজীপুর 3 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক ডাক্তার মুজাহিদুল কবির এবং সদস্য সচিব হুমায়ুন কবির সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কাজপুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত থেকে 2 দফায় দোকান, ঘর, পাকা দালান ঘর উচ্ছেদ অভিযান করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রোডস অ্যান্ড হাইওয়েজ কর্মকর্তা, কাজপুর হাইওয়ে এবং সোনারগাঁও থানা পুলিশ, কাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বিপুল পরিমাণ আনসার সদস্য সহ কাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি এবং প্রবাসীদের মারধরের অভিযোগে 12 হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা এবং রূপগঞ্জ ইউনিয়নের ফাজুরবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আইঘর টেকপাড়া এলাকার কাজলি, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহিলি হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলি, নাতাশা এবং মালা। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের আইন ভিত্তি প্রদান এবং অপরাধী এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গণসমাবেশ। ঢাকা লালবাগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার 7 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় কৃষি এবং শ্রম বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে সি ফুড প্রেমীদের জন্য হরেক রকম সি ফুডের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে তাভেলো রেস্টুরেন্ট। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরি জেলা স্টেডিয়ামের নেভাল এভিনিউতে পরিদর্শনে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি এই ব্যতিক্রমধর্মী রেস্টুরেন্টটির সফলতা কামনা করেন। তাভেলোতে পাওয়া যাবে স্কুইড, অক্টোপাস, ক্র্যাব, কালামারি, স্যামন, স্টেক ও টুনা মাছ সহ বিভিন্ন সামুদ্রিক আইটেম। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। হযরত খাজা শরফুদ্দীন চিশতি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ উগ্রবাদী অপশক্তি কর্তৃক স্থানান্তরের চক্রান্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সহ সুন্নি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান মাইনুদ্দিন আশরাফি, নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরি, অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুরা সদস্য শাইখুল হাদিস জয়নুল আবেদিন জুবাইর সহ অনেকে। এবারে খেলার খবর। আসন্ন বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ
মনোনয়ন বিতরণ জমা, যাচাই বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন এবং ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলেও শোনা যাচ্ছে। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন পরামর্শ বিশেষজ্ঞদের, বললেন আলী রিয়াজ। দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের কমিটি গঠন, সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত। শেখ হাসিনার সময় জঙ্গি হামলা ছিল নাটক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। আজও নাহিদের সাক্ষ্য গ্রহণ। এবং চাকসু নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। রাবিতে জমে উঠেছে প্রচারণা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।